বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান আল্লামা এম এ মতিন মাদ্রাজ জিল্লুল আলিয়া, উপস্থিত বাংলাদেশ ছাত্র রাজনীতি, যুব রাজনীতি এবং গণরাজনীতির অহংকার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর মহাসচিব, বাংলাদেশ সুন্নি আন্দোলনের অহংকার সেই সৌম আব্দুল সামাদ মাদ্রাজ জিল্লুল আলী, উপস্থিত আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান বক্তা ডক্টর এ কে মাহবুব রহমান, উপস্থিত আমার সংগ্রামের সহযোগিতা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিনীত সহকারে মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা একজনে আরেকজনের ডিসিপ্লিন করতে গিয়ে শব্দ অনেক হয়ে যাচ্ছে, যে যার মতো থাকেন, ইশারাতে কথা বলেন, সাউন্ড ছাড়া, আপনার যদি কাউকে ডিরেকশন দিতে হয় সাউন্ড ছাড়া ডিরেকশন দেন। আর আমাদের নেতৃবৃন্দকে বলবো, মিডিয়া যেহেতু বেশি, আপনারা উঠে ওনাদেরকে বসার সুযোগ দিয়েন। আজকে মুখে কথা বলবেন না কেউ। আজকে সমাজের ক্লান্তি লগ্নে যে গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সেমিনার ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, অত্যন্ত প্রশংসার দাবিদার তারা। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে এই ব্যবস্থাটা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা হয়েছে, বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা সস্তার 3 অবস্থা হয়েছে। বিশেষ করে আমাদের যে ইসলামী শিক্ষানীতি, ইংরেজি শিক্ষানীতি যদি একটা হয়ে থাকে, বাংলা শিক্ষানীতি যদি একটা হয়ে থাকে, আরবি শিক্ষানীতি 2টা হবে কেন? কোরআন শরীফ তো 2 করা যাবে না। একই কোরআন শরীফ, একই বুখারী শরীফ, একই মুসলিম শরীফ, একই তিরমিজি শরীফ, একই আবু দাউদ শরীফ পড়ানোর জন্য একটা বানানো হয়েছে কওমি, আর একটা বানানো হয়েছে আলিয়া। আমরা আজকের সেমিনার থেকে অনুরোধ করব যে অন্তপক্ষে সকল জঞ্জাটের মূল জায়গা হলো সেটাকে যদি আপনাকে ইসলামকে শান্তির ধর্ম হিসেবে আনতে চান, তাহলে আমরা ইসলামী শিক্ষানীতি একটা চাই, ঠিক কিনা? আমাদের কওমি শিক্ষানীতি এবং আলিয়া শিক্ষানীতি সেটাকে বাদ দিয়ে ইসলামী শিক্ষানীতি একটা চাই। আজকের সেমিনার থেকে আমি প্রথমে দাবি করছি, বিশেষ করে মাদ্রাসা শিক্ষানীতি হবে একটা। বিশেষ করে আজকে ক্লাসের মধ্যে এত পরিমাণে বই দেওয়া হয় যে বর্ষর শেষে যখন পরীক্ষা আসে তখন শিক্ষার্থী তার বইয়ের লেখক কে আর বইয়ের নাম কি সেটাও জানতে পারে না। মানে এত বই কোনটা সে মনে রাখবে? আমরা বলেন, একটা মানুষের জীবনে কয়টা বিষয়ে বিশেষজ্ঞ হওয়া দরকার? আমি মনে করি, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএম সারওয়ার যদি এসএসসির পর থেকে আমাকে একটা সাবজেক্ট, শুধু খালি মেডিকেলের সাবজেক্টে শুধু পড়ানোর সুযোগ দেওয়া হইতো, তা আমি আজকে যতটুকু আমি আমার পজিশন আসছে, সেই পজিশনটা আমার আরো 20 বছর আগে চলে আসতো। আমরা ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করার পরে জিজ্ঞাসা করলে তুমি কোন বিষয়ে ভালো জানো? আমি সর্ব বিষয়ে বিশেষজ্ঞ। আমাদের একটা বিষয়ে বিশেষজ্ঞ করার সুযোগ করে দেন দয়া করে। যারা শিক্ষাবিদরা আছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, কর্মমুখী শিক্ষা দেন, শিক্ষা শেষে কাজ দেন। তাহলে আমাদের দেশের যে শিক্ষানীতি যদি এমন হয় যে কর্মমুখী শিক্ষা হয়, বইয়ের বোঝা কম হয়, তাহলে একটা বিষয়ে সে বিজ্ঞ হতে পারবে। কিন্তু অনেকগুলি বই থাকার কারণে কোনো বিষয়ে আমরা কিছুই জানতে পারি না, কিন্তু কোনো বিষয়ে আমরা আবার ছাড়তেও পারি না। সর্ব বিষয়ে আমরা বিশেষজ্ঞ হয়ে গেছি। বাংলাদেশের মানুষরা এমন কোনো সাবজেক্ট নাই যে সেই সাবজেক্টে কথা বলতে পারে না, কিন্তু কোনো বিষয়ে আমরা পূর্ণতা নিয়ে আসতে পারি না। বিশেষ করে আমরা কর্মমুখী শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই, বইয়ের বোঝা কমাতে চাই, এবং আমরা খুব অল্প বিষয়ে আমরা পড়ে আমরা একটি বিষয়ে বিশেষজ্ঞ যেন হতে পারি, সেই বিষয়ে আমরা অনুরোধ করব। বিশেষ করে আজকে শিক্ষার মধ্যে ইসলাম বিরোধী যেগুলা লেখা এবং হিন্দু ধর্মের লেখা মুসলমান ধর্মের বইতে, মুসলমান ধর্মের লেখা হিন্দু ধর্মের বইতে, আসলে আমার মনে হয় কি যে বর্তমান যারা
শিক্ষার দায়িত্বে ছিলেন, এদের যদি পাগলের সাথে উদাহরণ দিত, পাগলের মান সম্মানের মধ্যে